ঢাকার নবাবগঞ্জ জেলার এক ২০০ বছরের পুরাতন বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হতে থাকি। এটি মূলত নবাবগঞ্জ জেলার কলাকোপাই ইসামতি নদীর তীরে অবস্থিত। এই পুরাতন ২০০ বছরের পুরাতন সেই বাড়ি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বাড়িটি ২০০ বছরের পুরাতন হলেও এর নকশা কারুকার্য দেখলে মন জড়িয়ে যায়। দুশো বছর আগে জমিদার রাজেন্দ্র রায় এই বাড়িটি স্থাপন করেন। প্রায় ৪ একর জমির উপরে বিভিন্ন দালান, বিভিন্ন মন্দির স্থাপনা করেন। পুরো জমিদার বাড়িটি ৪ একর জমির উপরে অবস্থিত বলে এক ভবন থেকে আরেক ভবনের দূরত্ব প্রায় কয়েক মিটার হয়ে থাকে। এক একটি ভবনের কারুকার্য নকশা এক এক রকম। কিন্তু দুঃখের বিষয় একটাই, এখানে ভেতরে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটি আনসার ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই কোনো ভেতরে ঢোকার টিকিটের ব্যবস্থা নেই, তাই বাইরে থেকেই যেটুকু উপভোগ করা যায়। এই বাড়িটি মূলত ৩ নামে পরিচিত। প্রথম রাজেন্দ্র রায় জমিদারের জমিদার বাড়ি, দ্বিতীয়ত এই বাড়ি জমিদার থেকে হস্তান্তর হয়ে প্রথমে এক তেল ব্যবসায়ী এই বাড়িটি ক্রয় করে নেন। তারপর বাড়িটির নাম হয়েছিল তেল বাড়ি। তারপর সেখান থেকে দ্বিতীয় বিক্রির মাধ্যমে হস্তান্তর হয় জজের কাছে, আর তারপর এই বাড়িটির নাম হয়েছিল জজ বাড়ি। এখন বাড়িগুলো প্রায় বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে, প্রশাসনিক কাজে, যেমন আনসাররা এখানে ক্যাম্প বসিয়ে বিভিন্ন কার্য পরিচালনা করে থাকেন, আর তাই ভিতরে প্রবেশ করা নিষেধ বলা হয়েছে। আবার ৪ একরের ভিতর কিছু ভবন পুরাতন জরাজীর্ণ থেকে ঘষা মাজা করে নতুন রূপে রূপ দেওয়া হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ।